হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। এতদিন শুধু বসে থেকে দেখতাম অন্যরা কাজ করতেছে, আজকে থেকে আমাদেরও শুরু হয়ে গেল কাজ করা। আর এই কাজটা কিন্তু বেশি দিন স্থায়ী থাকবে না, থাকলে সর্বোচ্চ 10 থেকে 15 দিন থাকবে, তারপরে এই কাজটা আবারও শেষ হয়ে যাবে। আমাদের জমির আশেপাশে কিন্তু প্রায় জমি কাটা শেষ হয়ে গিয়েছিল, হাতে গোনা কয়েকটা জমি ছিল। আর তখন যেহেতু আমাদের জমির ধানটা পেকেছিল না, তখন তাই কাটা হয়নি। এখন যেহেতু পেকে গেছে তাই আজকে কাটা হলো। আটিগুলো কিন্তু এখন বাড়িতে নিয়ে যাওয়া হবে না, প্রায় জমির ভিতরে কিন্তু 3 থেকে 4 দিন থাকবে। আটিগুলো শুকানো হবে, তারপরে কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া হবে। এই সিজনে কিন্তু জমির ভিতরে আটিগুলো শুকানো হয়, কারণ এই দিনে বৃষ্টি হয় না, সেজন্য। এখন কিন্তু আমার বাইবুড়িটাকে ঘষে মেজে পরিষ্কার করতে হবে, তার আগে কিন্তু আমার এই মাচালটাকে সরাতে হবে এখান থেকে। দুর্ভাগ্যবশত কিন্তু আমার মাচালটা ভেঙে গিয়েছে, কারণ এর উপরে গরু লাফ দিয়ে উঠেছিল আর তখনই মাচালটা ভেঙে পড়ে গিয়েছিল নিচে। তারপরও কোনো রকম চালিয়ে নিচ্ছি, কারণ আমার হাতে টাইম নেই মাচাল বানানোর জন্য। আবার কেউ ভাইবেন না যে আমি মাচাল বানাতে পারি, আমি কিন্তু মাচাল বানাতে পারি না। এই মাচালটা কিন্তু আমার শ্বশুর বানিয়ে দিয়েছিল। এই মাচালটার বয়স কিন্তু প্রায় অনেক দিন হয়ে গিয়েছে, আর এর উপরে কিন্তু আমরা গরুর নাদ শুকাই। আমাদের গ্রামে কিন্তু গরুর নাদের অনেক কদর। আপনাদের গ্রামে আছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখন জানি অনেকেরই শরীরের মধ্যে আবার চুলকাবে যে এরা আবার গরুর নাদ দিয়ে কি করে। আরে ভাই, আমাদের গ্রাম অঞ্চলে রান্না করে খাওয়ার জন্য এই গরুর নাদগুলোকেই কিন্তু শুকিয়ে তারপর রান্না করে খাওয়া হয়। আমরা শহর অঞ্চলে থাকি না যে আমরা 3 বেলা গ্যাসে রান্না করে খাবো, আমরা গ্রাম অঞ্চলে থাকি। আর গ্রাম অঞ্চলে যেভাবে চলতে হয় সেভাবে কিন্তু চলতে হবে। যাই হোক, আমার সাধ্যমতো কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা গরুর নাদ দিয়ে কি করি। আর যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে A to Z আপনাদেরকে বুঝিয়ে দেব। এবার কিন্তু খোটাগুলো তোলার পাল্লা, তো আমি একটু করে পানি দিয়ে দিয়েছিলাম যাতে খোটাগুলো তাড়াতাড়ি উঠে আসে। আর দেখেন কি সুন্দর উঠে আসতেছে। বক বক করতে করতে কিন্তু আমার খোটাগুলো তোলা শেষ। এবার খামাগুলোকে কিন্তু বুঝাতে হবে। খামাগুলোকে বুঝানোর জন্য কিন্তু আমার হাতের কাছে পর্যাপ্ত পরিমাণে মাটি ছিল না। হাতের কাছে মাটি নেই তাই কি হয়েছে, আমার ঘাড়ে কিন্তু একটা মাথা আছে, আর সেই মাথাতে কিন্তু অনেক বুদ্ধি। বুদ্ধিটা অ্যাপ্লাই করে দেওয়ার পরে এরপর ভাবতেছিলাম যে কি দেওয়া যায়, তো ভাবলাম যে এর উপরে একটু ফাউন্ডেশন দিয়ে দিই। ফাউন্ডেশন দেওয়ার পর ভাবতেছিলাম যে এরপরে কি দেওয়া যায়, কিন্তু ফাউন্ডেশনের পরে কি দিতে হয় সেটা আমি নিজেও জানি না, কারণ মেকআপ আমি কোনোদিন করিনি। আপনাদের সাথে কিন্তু একটু মজা করলাম, কেউ আবার সিরিয়াসলি নেবেন না। এরপর আমি পানি দিয়ে দেব, তারপর একটু নেপে দেব যাতে একটু সুন্দর হয়ে যায়। এইভাবে কিন্তু আমি সবগুলো নেপে নিয়েছিলাম। এরপর বাইবুড়িটা আবারও পরিষ্কার করে নিয়েছিলাম। এই একটা ঝামেলার কাজ জানেন, যখন খন্দর কাজ করতে হয় তখন আমার এই মাচালটাকে তুলে নিতে হয়, আবারও যখন খন্দর কাজ শেষ হয়ে যায় আবারও কিন্তু এই মাচালটাকে এখানে বসাতে হয়। একটা কাজ যে আমাকে কতবার করতে হয় সেটা আমি নিজেও বলতে পারবো না। আমার বাইবুড়ি কিন্তু পরিষ্কার করা একদম শেষ, আর এটা কিন্তু তার পরের দিনের করা ভিডিও। এখন যাচ্ছিলাম জমির দিকে, গিয়ে দেখবো যে আটিগুলো শুকিয়েছে কিনা। যদি না শুকায় তাহলে আটিগুলো উল্টে দিতে হবে। এখানে কিন্তু আমি একা যাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম, রেডিও যাচ্ছিল এবং রেডিওর আব্বুও কিন্তু যাচ্ছিল। আর এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে, তা কি জানেন? এটাই হলো মজার বিষয় যে কেউ ধান কেটে নিয়ে যাওয়ার পরে কিন্তু জমিতে সরিষা বুনে দিয়েছে, আবার কেউ কিন্তু ধান কাটতেছে, আবার অনেকের ধান কিন্তু পাকেইনি। এটাই হলো বিষয় যে অনেকেরই কিন্তু খন্দর কাজ শেষ হয়ে গিয়েছে, আবার অনেকেরই কিন্তু নতুন করে আবারও শুরু হয়ে গিয়েছে। আমি যেতে যেতে কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিলাম, কারণ আমার একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল, তার সাথে একটু কথাবার্তা বললাম। গল্প করতে করতে অন্যদিকে তাকিয়ে দেখি যে বাবু আর বাবুর আব্বু আমাকে রেখে চলে গিয়েছে। এখন আর কি করার, এখন আমি একা একাই চলে আসলাম। এখানে আসার পর দেখতে পারলাম অনেকে কিন্তু আটি জড়ো করতেছে, তারা হয়তো বাড়িতে নিয়ে যাবে, কিন্তু আমাদের আটিগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে না, কারণ আমাদের আটিগুলো এখনো শুকায়নি। অন্য পাশে উল্টে দিতে হবে, তারপর জমির ভিতরে 3-4 দিন রাখতে হবে, তারপর আবার বাড়িতে নিয়ে যাওয়া হবে আটিগুলো। আর এরা কিন্তু মিলেমিশেই আটিগুলো জড়ো করতেছিল, যে ব্যাপারটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল। আর এর তোলা আমাদের আটির অবস্থা এক পাশে কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর অন্য পাশে কিন্তু কাঁচাই আছে। আর এই আটিগুলো কিন্তু একটা একটা করে উল্টে দিতে হবে। আর এই সবগুলো আটি কিন্তু বাবুর আব্বু একলাই উল্টে দিয়েছিল, যাতে তার সময় লেগেছিল 1 ঘন্টার মতন। আর আমার ছেলেটা কিন্তু রাজপুত্রের মতন ঘুরতেছিল ছাতা নিয়ে। অবশ্য রাজপুত্রের মতন ঘুরবে না কেন, তার বাবার একমাত্র চোখের মনি যে সে, তাকে তো রাজপুত্রের মতনই রাখতে হবে, তাই না? বাবু যদি কখনো খেলতে খেলতে ব্যথা পেয়ে যায়, মনে হয় তার আব্বুই ব্যথা পেয়েছে, এরকম একটা অবস্থা হয়ে যায় আমাদের। বাবুর আব্বু কিন্তু আটিগুলো একাই উল্টে দিচ্ছিল, আমি আর বাবু কিন্তু এক জায়গায় বসেছিলাম। আর এদিকে দেখেন বাবুর অবস্থা কি, ছাতাটা কিন্তু ভেঙে ফেলেছে। বাবুকে একটা জিনিস কিনে দিয়েও কিন্তু শান্তি পাওয়া যায় না, কারণ এখন কিনে দেবো কালকে কিন্তু সেটা ভেঙে ফেলবে। তাদেরকে তো আর বকা দিয়ে লাভ নেই, কারণ ভেঙে ফেলার পরে বকা দিলে কিন্তু সেটা আর জোড়া লাগবে না, সেজন্য বকা দিয়ে আর কি হবে। ছাতা ভেঙে ফেলার পরে কিন্তু আমার কাছে এসে কান্না করতেছিল যে আম্মু আব্বু আমাকে কিন্তু বকা
বকা দেবে। আমি বলছিলাম যে না বকা দেবে না, তুমি চুপ করে থাকো। কথা বলতে বলতে কিন্তু আমাদের আটিগুলো কিন্তু উল্টে দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা বাড়িতে যাচ্ছিলাম। জমিতে ফসল ফলানোর পরে এত পরিমাণে শ্রম দিতে হয় সেটা নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।